আলাইকুম বন্ধুরা, রওনা হলাম পল্লীহাট বাজারের উদ্দেশ্যে। এরই মাঝে একটু দেখানোর চেষ্টা করি আমাদের এলাকাটি। দেখতে পাচ্ছেন প্রকৃতির মাঝে আমি এখন চলে আসছি। রাস্তার দুই ধারে কত সুন্দর বৃক্ষ, শীতল বাতাস। আসলে আমার এলাকায় প্রচুর পরিমাণের গাছ আছে, অবশ্য আরও রোপণ করলে হয়তো তাপমাত্রাটি আরও উঠতে পারে। স্বাভাবিক আমার মনে হয়, আমার কাছে অবশ্যই গাছপালা যেখানে আছে সেখানে একটু ঠান্ডা আবহাওয়া আছে। আসুন আমরা সবাই মিলে বৃক্ষরোপণ করি, সামনে সবাই টার্গেট করি। কমপক্ষে সবাই যার স্বাবলম্বী যারা 100টা করে গাছ লাগায়, এটাই হোক সামনের টার্গেট আমাদের। ইনশাল্লাহ এর মাঝে আপনাদের দেখায় আমাদের গুলো সুন্দর। আল্লাহ রহমত কইছে না বাঁচাইছে মানে গরুর ব্যবসা করে করেছে। আমার বাড়ি বললো সব কথা না শিখা ছিল আসলে শুক্রিয়া জানাচ্ছে, ভালো আছে, আল্লাহ রহমত ভালো আছে। আলহামদুলিল্লাহ সে ভালো আছে। আমার এই সালমি বারণ দিই, ব্যবসা মেরে প্রতি বারণ দিই, সালমি সবটাই বারণ দিচ্ছে। তো আমি বুঝে থাকি আমার আনাটা আলি ভালো লাগে। আমি কিন্তু খুব গরিব সম্পর্ক। মোটামুটি কয়টা গরুর ব্যবসা করেন? ওই মোটামুটি সবটা হবে না, ওই পনেরো তুলি একটু ব্যাংকে মাকে তুলি কিস্তি মিস্তি দিয়ে এগিয়ে দেয় শুধু রস। এবার আমার মনে করো দোষ মোটামুটি মানে আপনি সংসার চলে যান না? ও রান্না কোটাকার তো হ্যাঁ 6টা সাল নেই তিনটে বিটার বউ আলহামদুলিল্লাহ, নাতি 6টা আলহামদুলিল্লাহ। আমরা ইন্দ্রা ঘরে চলে আসি বা একটু লাইকেন আমার এখানে পল্লীহাট বাজার চলে আসছি। এখন নামবো, ভাড়াটা দিয়ে দিই, সারা বিশ্বে চল যাও। আর হচ্ছে ভাইয়ের চেয়ারটা দেখাচ্ছি আপনার। উনি গরুর ব্যবসা করে, আসলে মন থেকেই সে চাইছে তার একটু ভিডিও করা হোক। আমি একটু ভিডিও করে দিলাম, সে খুশি খুব ভাই। ঠিক আছে, আল্লাহ হাফেজ। পল্লীহাট বাজারে চলে আসছি আপনাদের একটু। ভাই কত আপনার ভাড়া? চলে আসলাম পল্লীহাট বাজারে, আপনাদের একটু দেখাবো। এটা কাঁচা বাজার যে স্থানটি দেখতে পাচ্ছেন। ছোট কিন্তু আসলে কাঁচা বাজারের জন্য বিখ্যাত এই বাজারটি। আসসালাম, বাজারের ভিতরে ঢুকে গেছি, পল্লীহাট বাজার। একটু ছবি তুলে নি, যে আমার বন্ধু, আমার ক্লাস ফ্রেন্ড, সে এখন বিশিষ্ট ব্যবসায়ী, আমাদের বাবলু ভাই। দেখতে পাচ্ছেন তার অল্প বয়সে চশমা চোখে উঠে গেছে। বিখ্যাত আমার মামার দোকান একটু দেখতে পারবেন, একটু দেখাই আমার মামাকে। আমার সেই ছোটবেলার মামা, এখন বুড়ো হয়ে গেছে।